মুঠোফোন চলো যে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে পার্ট 2, মানে আজকে শঙ্কুর গায়ে হলুদের পর্ব। তো সেটাই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো এখানটায় দেখো আমি রেডি ফেডি হয়ে নিয়েছি, ক্যামেরার সামনে আর একবার শেষ টাচ আপটা দেখে নিচ্ছি ঠিকঠাক আছে নাকি, ঠিকঠাক ব্লেন্ড হয়েছে নাকি, নাহলে মুখটা আবার সাদা সাদা লাগবে। তো মনে হচ্ছে যেন একটুখানি সাদা সাদা লাগছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। এখানটায় দেখো নানি মুখে সমস্ত যে ইয়েগুলো রিচুয়ালসগুলো হবে তার জন্য সব প্রিপারেশান এখানটায় চলছে। আমার পিসামশাই এখানটায় বসে সমস্ত জোগাড় জান্তিটা এখানটায় করছে। তো বেশ অনেকটাই টাইম লাগবে। আর আমাদের এখন ঘড়িতে সময় কি বলছে, সময় বলছে এখন 7:30, যেহেতু শঙ্কুর গায়ে হলুদ 8:30টায় শুরু হবে, কারণ অনেক অনেক নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো মানে শেষ করতে মোটামুটি 5টা 5:30 বেজে যাবে। সেই জন্য অনেক সকাল আমাদের শুরু হয়েছে। নর্মালি কী হয় বলো তো, আমাদের আবৃত্তি বলে একটা থাকে ব্রাহ্মণদের, সেটা আমার শঙ্কুর মানে ভোজনের সময় করা হয়নি, সেই জন্য এটা এখন হবে, তার সাথে প্লাস পইতে। তো সেই জন্য বেশ অনেকটা টাইম লাগবে। তো এখানটায় দেখো এই যে, তো এখানটাতে দেখো আকবর আনতে যাবে বলে সব প্রস্তুতি নিচ্ছে। আর এখানটায় এই যে মানা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার বড় ননদের মেয়ে। তো এখানটায় এই যে মাথায় করে কুলো নিয়ে দাঁড়িয়ে আছে, যাবো কুমোর ঘরে আকবর আনতে। তারপরে দেখো এখানটা সবাই আস্তে আস্তে গার্ডেন মাখাচ্ছে। এই হচ্ছে আমার বড় ননদ, শঙ্কুর হাতে পায়ে একদম ভালো করে দোলে টোলে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। তারপরে এই যে দেখো আমার ননদের মেয়ে, ও হলুদ লাগাচ্ছে। তো আস্তে আস্তে সবাই হলুদ লাগাচ্ছে, তেল লাগাচ্ছে আর সিঁদুর দিচ্ছে। তো এর শঙ্কুকে গালে মাখানোর সাথে সাথে হাতেও মাখাচ্ছে। শঙ্কুর বেশ ভালোও লাগছে, ডোলে ডোলে দিচ্ছে, ওর আরামও লাগছে, সেই জন্য ও কিছু বলছেও না। তার এখানটাতে দেখো এই যে আমার পিসি এখানটাতে পিছনটায় বসে আছে। তো পিসিকে বলছি যে পিসি তুমি দাও, পিসি বলছে না আমি এখন সবার শেষে দেবো। তো যাই হোক, পিসি বসে বসে এখন দেখছে। তারপরে দেখো এই যে মা এসেছে, মা দিতে মায়ের সাথে মিঠাই এসেছে, মিঠাই শঙ্কুর কোলে বসে গেছে। দিয়ে মা ওইভাবেই শঙ্কুকে হলুদ লাগালো। তো মিঠাই খালি বসে বসে দেখছি যে কি হচ্ছে ব্যাপারটা, এইভাবে এরকম হলুদ টলুদ লাগাচ্ছে কেন, তো বুঝতে পারছি না, মুখের দিকে তাকাচ্ছে। তারপরে দেখো একটুখানি মিষ্টিও মা খাইয়ে দিল। তো এরকম করে করে যে যা ছিল সবাই মোটামুটি হলুদ লাগিয়ে দেওয়ার পর সবার শেষে আমি দেবো। এই যে দেখো এটা আমার মেজো কাকিমা, মেজো কাকিমা এবারে হলুদ লাগাচ্ছে। তো এরকম করে করে সবার হলুদ লাগানো যদি তোমাদের সাথে শেয়ার করি, ভিডিও কিন্তু খুব লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি একটুখানি এর মধ্যে কেটে কেটে দিয়েছি। তারপরে দেখো এই যে আমার ভাই এখানটা একদম হলুদ, একদম পাঞ্জাবি পুরো পুরো হলুদ হলুদ হয়ে গেছে। তো ভাইও এখানটাতে হলুদ লাগাচ্ছে। তো প্রথম লাগাতে চাইছি না, লজ্জা পাচ্ছে। ও বলছে যে ছেলেরা কিনে হলুদ লাগায়, তারপরে আমি বললাম হ্যাঁ হ্যাঁ লাগাই, নিয়ে একটু লাগিয়ে দে। তারপর দেখো শুভ এই যে নানি মুখ করছিলো, করতে করতে উঠে এসে এই যে এখানটাতে ও একটুখানি হলুদ লাগাচ্ছে, ও লাগাতে চাইছিল না, তাই বলে একটু লাগিয়ে দাও, নাহলে পরে আর সুযোগ পাওয়া যাবে না, তো ভুল হয়ে যাবে, তখন মনে থাকবে না। তো যাই হোক, একটু অন্য কাজে যাচ্ছিল, ওকে ধরে নিয়েছে, ধরে পেঁধে এখানটা হলুদ লাগানো পিছনটাতে বসে আছে। একটুখানি ফটো শুরু করা হয়েছে, কিন্তু দেখবে কাজের সময় নিজেদের কিন্তু ফটো তোলার অতটা সুযোগ সময় থাকে না, অন্যান্য কাজে ব্যস্ত থাকা হয়। তারপরে সবাই এই যে শাশুড়ি এখানটায় আমাদের গায়ে হলুদ লাগাচ্ছে। দিয়ে এই যে দেখো ওই ভাগ্নি ছেলেটা হলুদ মাখবো না একদম সরিয়ে যাচ্ছে, ও বিরক্ত হচ্ছে, অনেকক্ষণ ধরেই তো হচ্ছে। তারপরে লাইটটা চোখে লাগছে, সেই জন্য গরমও লাগছে। আর আমাদের বাড়িতে সেদিন আবার লোডশেডিং, যদিও জেনারেটার চলছিল, তবুও বারবার শুধু লোডশেডিং হয়ে যাচ্ছিলো। আর পাখার হাওয়া দেবে, জেনারেটারের হাওয়া আবার গায়েও লাগে না, প্রচণ্ড গরমও করছিল, আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিলো। কিন্তু শেষের দিকে আবার বৃষ্টিও হয়েছে শঙ্কুর পৈতের শেষের দিকে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো পরে পার্টে এখন। তো এই দেখো শঙ্কুকে আমি এখানটায় হলুদ লাগাচ্ছি, সবার শেষে আমি শঙ্কুকে হলুদ লাগাচ্ছি, দিয়ে তারপরে মোটামুটি আমাদের হলুদ লাগানোর পর্ব এখানে শেষ হচ্ছে। তো ছেলের পৈতে বলার কথা, ভালো করে তো গায়ে হলুদ লাগাতেই হবে, তার সাথে সাথে ফটোশ্যুট তো মাস্ট। এত সুন্দর করে সেরেছি, যদি ঠিকঠাক যদি ছবি না ওঠে ভালো লাগে, তাই সে বিভিন্ন রকম পোজ দিয়ে দিয়ে একটুখানি ছবি তুলছি। আর ক্যামেরাম্যান যা করছে, তাই যা বলছে আমাদেরকে সেই মতোই আমি করছি। তো এই যেতে বলছে দেখো শঙ্কুকে আলাদা করে জড়িয়ে ধরে ছবি তুলতে, সেটাই করছি। তো এই মুহূর্তগুলোই কিন্তু রয়ে যাবে একদম ক্যামেরা বন্দি হয়ে,
তো পরে এগুলোকে আবার বারবার দেখো, এই মুহূর্ত তো বারবার ফিরে আসবে না, সেগুলো ক্যামেরার মধ্যে বন্দি থাকবে। আর ছবি উল্টে পাল্টে দেখতে হবে এই স্মৃতিগুলো বারবার। সবাইকে তো একসাথে এভাবে কখনো পাওয়াও যাবে না। এই মুহূর্ত শুনতেই ভালো, কোনো কিছু যে আসছে কিন্তু পেরিয়ে চলে যায় কত তাড়াতাড়ি। তো যাই হোক, এখানটায় দেখো শঙ্কুকে আমি একটুখানি মিষ্টিও খাইয়ে দিচ্ছি। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. এখানে দেখো শুভ নানিমুখ করতে বসে গেছে। তো এই নানিমুখ করার কথা শুভর অংশ ছিল না, আমার ভীষণ অংশ করতো। তো আমরা বলছি যে নিজে করতো, নিজের ফ্যামিলি নিয়ে একদম ফ্যামিলির লোকজনকেই করতে হয়, যেহেতু কিছু আমাদের অন্য ফ্যামিলির লোকজন করতো, সেই কারণেই এখানটায় শুভ করছে। তো শুভ যেহেতু আরও আদার্স কাজ ছিল বাইরে, এটা ওটা আনা না ওনা, লোকজন আসা যাওয়া, তাদের দেখাশোনা করা, আহ্বান করা, তো সেই জন্য শুভ করতে চাইছিল না। কিন্তু কী করবো, যে এই নিয়মগুলো আছে সেগুলো অন্যকে দিয়ে হবে না, শুধুমাত্র শুভকেই করতে হবে। সেই জন্য শুভকে অন্যগুলো আমি করতে করতে পাশে ফোন নিয়ে বসে আছে, ফোনটাও বাজবা রিসিভ করছে মাঝে মাঝে। তারপরে দেখো এখানটাতে আবার সব হলুদ দই লাগানো হয়ে যাওয়ার পর ওদের ভাঁড়ের মধ্যে দেখো চালগুলো দিচ্ছে, দিয়ে আবার ভাঁড় থেকে আবার ঢালছে। এইটাও একটা বেশি রিচুয়ালস বিয়েতে, মানে পুরো বিয়ের মতন রিচুয়ালসটা, শুধু জাস্ট কোনেটাই থাকবে না, তারপর সমস্ত রিচুয়ালস একদম সেম টু সেম বিয়ের মতো। তো এই যে এখানে ভাঁড়ের মধ্যে চাল দিলানো হচ্ছে, এবার এই চালগুলো 8 দিন পর চালগুলো দিয়ে খিচুড়ি করা হয়। তো এখানটায় হলুদ তেল সমস্ত কিছু মাখিয়ে এর মধ্যে কলাই আছে, এগুলো ভালো করে 5টা এও মিলে দিয়েছে, দিয়ে শঙ্কুকে যে করতে বলছে, আবার শঙ্কু আবার ঢেলে দিচ্ছে, এরকম করে 5বার করে হবে। তারপরে আবার শঙ্কু ওরা খুলে দেবে, শঙ্কু ঢাকা দেবে, আবার খুলবে। তো এইভাবেই চলছে 5বার হওয়ার পর তারপরে শঙ্কু ছুটি। তো শঙ্কু এখানটাতে শুধু ভাবছে যে কখন একটু মোবাইল দেখবে, যেহেতু শঙ্কু সকাল থেকে মোবাইল দেখতে পাচ্ছে না, একের পর এক চলছে। তো সেই জন্য শঙ্কু খালি আমার দিকে তাকাচ্ছে। আবার দেখো শঙ্কু ওখান থেকে এসে এখানে আবার নানিমুখী আবার বসেছে। এখানটায় শুভ আমি শঙ্কু 3জনকে আমাদেরকে বসতে হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর আজকের এই গানগুলো পর্ব নানিমুখী পর্ব কেমন লাগলো অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানাই।